নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ শেয়ার করব প্রায় 150 বছরের পুরনো একটি সাবেকি লাউয়ের রেসিপি, যা একেবারে সামান্য তেলে বানানো এবং সামান্য কয়েকটি উপকরণে আজকের রেসিপিটি বানাবো সম্পূর্ণ নিরামিষ, যা স্বাদে এবং গন্ধে হবে অতুলনীয়। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে মিডিয়াম সাইজের লাউ নিয়ে তার হাফ টুকরো করে নিয়েছি। এবার সেটাকেও বেশ ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে নিতে হবে। এবার একটা বাটিতে নিয়েছি প্রায় 70 থেকে 80 গ্রাম মতন মুগ ডাল। এবার এই মুগ ডালটাকে বেশ জল পাল্টিয়ে পাল্টিয়ে 3-4 বার মতন ভালো করে ধুয়ে নিতে হবে। মুগ ডালের গায়ে কিন্তু যথেষ্ট ময়লা থাকে, তাই চেষ্টা করবেন বেশ ভালোভাবে জলটা পাল্টিয়ে মুগ ডালটাকে ধুয়ে নেবার। দেখুন, আমি এখানে মুগ ডালটাকে 3-4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে একটা পাত্রে জল দিয়ে বেশ খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব, প্রায় 10-15 মিনিট। এবার একটা প্লেটে সেই লাউটা আর আলু এখানে আমি একটা টুকরো করে কেটে নিয়েছি। লাউগুলো একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে, আর এদিকে একটা আলুকেও লাউয়ের অনুপাতে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে এই লাউ এবং আলুটাকে আমরা একে একে দিয়ে নেব। চাইলে এটা আপনারা কড়াইতেও করে নিতে পারেন, তবে এখন যা গ্যাসের পরিস্থিতি, তাই জন্য এটা প্রেসার কুকারে করে নেওয়াটাই সাশ্রয়ী। এবার লাউ এবং আলুটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে সামান্য জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আটকে দেব, আর একটা সিটি দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। বেশি কিন্তু সেদ্ধ হবে না। যতক্ষণ এটা সেদ্ধ হবে ততক্ষণ বেশ কিছু উপকরণ নিচ্ছি। 1.5 ইঞ্চি মতন আদা নিয়েছি। এবার এটাকে একটা ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এবার একটা পাত্রে আমি 3-4টে মতন কাঁচা লঙ্কা নিয়ে তার সঙ্গে আদাটা নিয়ে নেব এবং একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। দেখুন, বেশ সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। আর এবার নিয়েছি একটা টমেটোটাকেও একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে, খুব বেশি গলে যায়নি। এখন কড়াই বসিয়ে এবার এর মধ্যে দিলাম 1.5 চামচ মতন সর্ষের তেল। এবার ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে, একটা তেজপাতা ফাটিয়ে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথেই আমি টমেটোর টুকরো করে যা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন টমেটোর রঙটা বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। তখন এর মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি লবণ। লবণটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু বেশ খানিকটা নরম হয়েছে। আর যেই টমেটোগুলো নরম হয়ে যায়নি সেটাকে কিন্তু খুন্তির মাথা দিয়ে একটুখানি করে ভেঙে দিতে হবে। এইখানে কড়াইতে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু সামান্য তেলে আজকের রেসিপিটা বানাচ্ছি। আর নাড়াচাড়া করতে করতে এইটা কিন্তু একদমই আর কড়াইতে লেগে যাবে না। দেখুন বন্ধুরা, বেশ টমেটোটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি বেশ কিছু মশলা দিচ্ছি সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর আসে। আর লাউয়ের থেকে সেদ্ধ করা যে জলটা ছিল, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে তলায় না ধরে যায়। এবার মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে এবার এর মধ্যে লাউ এবং আলুটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং এই মশলাটার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা যাতে ঘ্রাণটা সুন্দর আসে। তারপর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং লাউয়ের থেকে যে জলটা এখানে রয়েছে সেই জলটাকে একদম শুকিয়ে নিতে হবে।
নাড়াচাড়া করতে করতে দেখবেন জলটা একদম শুকিয়ে গেছে, তখন বাদবাকি যে সেদ্ধ করে রাখা জলটা ছিল সেটা দিয়ে দিতে হবে। এখন লাউ এবং আলুটাকে বেশ ভালোভাবে ফুটতে দিতে হবে। ততক্ষণ আমরা বেশ কিছু উপকরণ গুছিয়ে নেব। এখানে যে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ডালটা সম্পূর্ণ ভিজে গেছে। এখন এই ডালটাকে একটা মিক্সির পাত্রে নিয়ে দেখুন বন্ধুরা, একদম জল ছাড়া কিন্তু পেস্ট করে নিয়েছি। একেবারে শুকনো শুকনো এটা পেস্ট হবে। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, সামান্য পরিমাণ একটু হলুদ, তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এবার এই সবকটা উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ডালটাকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু একটুও আর জল দেওয়া যাবে না। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে ভীষণ ভালো লাগবে। এদিকে দেখুন বন্ধুরা, এটা কিন্তু টকবগিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। যখন এই রকম টকবক করে ফুটবে, একদম অল্প অল্পভাবে বড়ার মতন করে দিয়ে দিতে হবে। এতে কি হবে, তেলও আর বেশি লাগবে না, কারণ বড়া ভাজতে বেশ অনেকটাই তেলের প্রয়োজন হয়। আর এইভাবে জল বড়া করে দিলে ভীষণ টেস্ট হয় খেতে। সম্পূর্ণ বড়াটা দিয়ে নেওয়া হয়ে গেলে 1 মিনিট একদম নাড়াচাড়া করা যাবে না। 2-3 মিনিট পরে খুন্তির সাহায্যে আলতোভাবে বড়াগুলোকে একটু ডুবিয়ে দিতে হবে। এতে কি হবে, বড়াটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং শক্ত আকার ধারণ করবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এখানে যখন ঝোলটা টকবগিয়ে ফুটবে তখনই কিন্তু বড়াগুলোকে দিতে হবে। আগে দিলে পরে কিন্তু বড়াগুলো সম্পূর্ণ ভেঙে যাবে। এইভাবে সম্পূর্ণ বড়াগুলোকে ডুবিয়ে নিয়ে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। 2-3 মিনিট পরে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পাঁচফোড়নের গুঁড়ো। তারপর বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে দেখবেন বড়াগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা বেশ অনেকটা পরিমাণ কিন্তু কমে যাবে। এত অপূর্ব এই সময় একটা ঘ্রাণ আসে বন্ধুরা, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যখন রেসিপিটা বানাবেন তখনই দেখে নেবেন। সামান্য পরিমাণ দিচ্ছি চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। তারপর একটু খুন্তির সাহায্যে দেখছি আলু এবং লাউটা সেদ্ধ হয়েছে নাকি। দেখলাম বেশ সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। গ্যাসের ফ্লেমটা এবার একদম কমিয়ে দিয়ে এর মধ্যে আমি 1/2 চামচের থেকে সামান্য কম একটু ঘি দিলাম, যাতে ঘ্রাণটা সুন্দর আসে। সম্পূর্ণ ঘিটা দিয়ে নেওয়া হয়ে গেলেই খুন্তির সাহায্যে এটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের দারুণ স্বাদে লাউ জলবড়া। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।